সুর মিলিয়ে তার প্রতিধ্বনি করছে। ওরা বলছে, মুখ্যমন্ত্রী বলেছে আপার আসামে কোনো পথেই মিয়া মানুষের নিরাপত্তার দায়িত্ব সরকার নেবে না। এই হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী। এই কথা যখন বলেছে তখন আসামের বিরোধী দলগুলো সম্মিলিতভাবে একটা মিটিংয়ে তারা বসেছেন এবং সেখানে সিদ্ধান্ত গ্রহণ করেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী যেহেতু সংবিধানের বিরুদ্ধে কথা বলছেন, সংবিধানকে লঙ্ঘন করছেন, তখন সিদ্ধান্ত মোতাবেক রাজ্যপালের কাছে তাকে অতি শীঘ্রে মুখ্যমন্ত্রীর পদ থেকে বরখাস্ত করার দাবি জানাবে। অনুরূপভাবে রাষ্ট্রপতিকেও স্মারকপত্র প্রদান করা হবে। সম্প্রতি অসমত চলি থকা ধৰ্ষণৰ বিৰুদ্ধে ধৰ্ষণকাৰীক কঠোৰ শাস্তি প্ৰদানৰ দাবীত আৰু সাম্প্ৰদায়িক সম্প্ৰীতি ৰক্ষাৰ দাবীত CPIMৰ পৰা জনিয়াত পথসভা আপোনালোকে চাই আছে। ইয়াত জনিয়াত পথসভা চলি আছে। সম্প্ৰতি অসমত চলি থকা ধৰ্ষণৰ বিৰুদ্ধে ধৰ্ষণকাৰীক কঠোৰ শাস্তি প্ৰদান কৰা আৰু সাম্প্ৰদায়িক সম্প্ৰীতি ৰক্ষাৰ দাবীত আচলতে এই পথসভা, আৰু এই পথসভাত দেখা গৈছে যথেষ্ট লোক ইয়াত সমবেত হোৱাৰ পাছত আপোনাৰ CPIMৰ ফালৰ পৰা যি বক্তব্য ৰখা হৈছে ৰাইজে শুনি আছে। আপোনালোকে ব্ৰেকিং নিউজৰ পৰা পোনপটীয়া সাম্প্ৰতিক পৰিস্থিতি অসমৰ এই সম্প্ৰীতি বজাই ৰখাৰ স্বাৰ্থতে 10 কোটি টাকার দক্ষতা বিকাশ প্রকল্পের কাজ চলছে। এই 10 কোটি টাকার ঠিকা পেয়েছেন ওই ময়ূখ রঞ্জন বরগোহাই। এইখিনিতে সরকারের দুর্নীতি আমাদের বরপেটা জেলা থেকে এই মনোভাবের আমাদের ছত্রপলরা দেখা গেছে 6 জন লেবার, তারপর শেওড়াতলা পাথার থেকে 3 জন এবং গোয়ালপাড়া জেলা থেকে আরো 6 জন, সব মিলিয়ে 15 জন শ্রমিক ওই জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে এবং ওই প্রকল্পের কাজে তাদের এগৰাকী CPM নেতার বক্তব্য লবলৈ অনেক দিন হয়ে গেল ওখানে ওরা কাজ করছে। মুখ্যমন্ত্রী যখন মিয়ার সম্প্রদায়ের মানুষের বিরুদ্ধে বিষোদ্গার করেছে তখন ওই ময়ূখ রঞ্জন বরা তার গুন্ডা বাহিনীকে ডেকে এনেছেন এবং শ্রমিকদের রাস্তার কিনারে হাঁটু গেড়ে বসিয়ে তাদের যথেচ্ছভাবে মারপিট করেছে। সেই মারপিটের চিহ্ন ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় শ্রমিকদের পিঠের সেই দাগ আপনারা দেখতে পাচ্ছেন। এই হয়েছে অবস্থা। যখন প্রশ্ন হয়েছে ওরা হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাতে চায়, কিন্তু এখানে আমরা মুসলমান হিসাবে যদি একা হয়ে যাই তাহলে সাংঘাতিক বিপদ আসবে। বিজেপির বিরুদ্ধে অসংখ্য অসমিয়া জনগোষ্ঠীর মানুষ তারা লড়াই করছে, অন্য জনগোষ্ঠীর মানুষ তারা লড়াই করছে। যারা সংবিধানকে ভালোবাসেন, যারা মানুষকে ভালোবাসেন, তারা সবাই এক ছাতার তলায় দাঁড়িয়ে জাতি ধর্ম নির্বিশেষে সবাই মিলে এই বিজেপি বিরুদ্ধে লড়াই করতে হবে। আপনারা মনে রাখবেন, একজন মুসলমান সে যদি গরিব, তার ওই রুগ্ন বয়স্কা বাবার জন্য যেভাবে একটি ট্যাবলেট কিনতে পারেন না, একজন পুরুষ সে যদি গরিব সেও তার বাবার জন্য একটি ট্যাবলেট কিনতে পারে না, একজন বাঙালি সে যদি গরিব তার ওই বয়স্কা বোনটার জন্য যেভাবে এক টুকরো বস্ত্র কিনতে পারেন না, একজন মুসলমানও পারেন না। অতএব আমি যে কথা বলতে চাই,
সব গরিবের একই বেদনা, একই দুঃখ, একই কষ্ট। এই আমি তেওঁলোকৰ কিছু মন্তব্যলৈ আপোনালোকে দেখিছে জয়নাল আব্দিন আৰু জয়নাল আব্দিন ডাঙৰীয়াও আজিৰ এই পথসভাত অংশগ্ৰহণ কৰিছে। হয়, কি ক'ব, কিহৰ কাৰণে আপোনালোকে এই পথসভা আৰম্ভ কৰিছে? শ্ৰেণীগতভাৱে ঐক্য স্থাপন করতে হবে এবং সব গরিব মানুষের যারা শত্রু ওই বিজেপি কর্পোরেট গোষ্ঠীর একটি দল, তাদের বিরুদ্ধে আগামী দিনে লড়াই আন্দোলন সংগঠিত করতে হবে এবং করবে। সিপিআইএম পার্টি আপনাদের সাথে আছে, তাৰে কিছুমান মানে সংগঠনৰ নেতৃত্ব মানে 7 দিনৰ সময়সীমা বান্ধি দিছে, মানে উজনি অসম এৰিব লাগে। গতিকে তাৰ লগতে আমি যদি ধৰ্ষণ কথা বতৰা কিন্তু আমি আমি দাবী উত্থাপন কৰিছো ধৰ্ষণ যিকোনো ধৰ্মৰ মানুহেই নহওক ধৰ্ষণকাৰীৰ কোনো ধৰ্ম নাথাকে। ধৰ্ষণকাৰীক কঠোৰ হাতেৰে দমন কৰি তেওঁলোকক দৃষ্টান্তমূলক শাস্তি দিব লাগে, এই দাবী আমি উত্থাপন কৰিছোঁ। তাৰ লগতে আমি যোৱা বিধানসভাত আমি যি লক্ষ্য কৰিলোঁ, আমাৰ ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰী যিজন মুৰব্বী এই বিভিন্ন সাম্প্ৰদায়িক কথা বতৰাৰ লগত মানে সংগতি ৰাখি বিধানসভাৰ মজিয়াত যিদৰে মানে সাম্প্ৰদায়িক মানে সংঘৰ্ষ লগোৱাৰ কাৰণে যি উচতনিমূলক বক্তব্য দিছে, আমি তীব্ৰ বিৰোধিতা কৰিছোঁ, ধিক্কাৰ জনাইছোঁ। কাৰণ ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰী এজনে ৰাজ্যখনৰ সকলো মানুহৰ নিৰাপত্তা আৰু তেওঁলোকৰ কাম কাজৰ দায়িত্ব বা মানুহ হিচাপে যাতে বাচি থাকিব পাৰে তাৰে দায়িত্ব গ্ৰহণ কৰা উচিত। সেই ক্ষেত্ৰত আমি দেখিছোঁ বাৰে বাৰে এটা সম্প্ৰদায় মিয়াসকলক টাৰ্গেট কৰি সাম্প্ৰদায়িক বক্তব্য ৰাখিছে। গতিকে আৰু এইটো এটা কৌশল ইতিমধ্যে অসমবাসী ৰাইজে জানিছে। 2026ত এই বিজেপিৰ নিশ্চিতভাৱে ভৰাডুবি হ'ব আৰু তেওঁলোকৰ কোনো ধৰণৰ মানে এজেণ্ডা নাই। সদৌ শেষত তেওঁলোকে মানে হিন্দু মুছলমানৰ এই সংঘৰ্ষ লগাই নিৰ্বাচনৰ বৈতৰণি পাৰ হ'ব বিচাৰিছে। গতিকে আমি অসমবাসী ৰাইজক আমি আবেদন জনাম যে এই বিজেপিক যদি আমি গাদীচ্যুত কৰিব লাগে, আমি সংঘাতত নাই, আমি সংঘৰ্ষ নকৰোঁ। গতিকে হিন্দু মুছলিম জৈন খ্ৰীষ্টান সকলো মানুহ ঐক্যবদ্ধ হৈ শংকৰ আজানৰ এই অসমত আমি বাস কৰিব লাগিব আৰু ইয়াক যি শক্তিয়ে যি অপশক্তিয়ে বিনষ্ট কৰিব বিচাৰে তাৰ বিৰুদ্ধে আমি সকলো অংশৰ মানুহ ঐক্যবদ্ধ হৈ আমি ৰাজপথত তীব্ৰতৰ গণ আন্দোলন গঢ়ি তুলিব লাগিব, এই আবেদন আমি জনাইছোঁ।